লাস্ট একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশে তো মনে করেন যে জামাত শিবির অনেক বড় একটা সংগঠন আর কি। তো আমি না এরকম জানার জন্য একবার হচ্ছে ওদের সাথে কথা বলছিলাম। তো ওদেরকে আমি বলছিলাম যে আপনারা আসলে চান কি, ওদের চাওয়া পাওয়া কি। তখন ওনারা একটা উত্তর দিছিল, উত্তরটা ছিল অনেকটা এরকম যে ওনারা ইসলামী আইন চাইতে কোনো সন্দেহ নাই, কিন্তু ওনারা একটা জিনিস অ্যাড করতেছে, সেটা হইতেছে যে ওনারা গণতান্ত্রিক প্রক্রিয়া চায় আর কি, যে জনগণ যদি চায় তাহলে ইসলামিক খেলাফত আসবে। ওনারা এইটা অ্যাড করতেছে। তো তখন আমি মনে করেন যে আমি পার্সোনালি পছন্দ করি বা না করি সেটা ইম্পর্টেন্ট না। তারা যদি বলে থাকে যে গণতান্ত্রিক প্রক্রিয়া আসবে, তো তাহলে এখানে তো আমার মনে হয় তাদেরকে আসলে মানে ওভাবে ঘৃণা করার বিষয় নাই, তাই না? ঘৃণা করার বিষয়টা তো তাদের রাজনৈতিক গণতন্ত্রকে সাপোর্ট করার জন্য তো তাদেরকে ভাই ঘৃণা করা হচ্ছে না, তাদেরকে তো ঘৃণা করা হচ্ছে একাত্তরে তাদের আহ, রাজনৈতিক দল হিসেবে তাদের কর্মকাণ্ডের কারণে। যেমন ধরেন আপনি ব্যক্তিগতভাবে একটা আকাম কুকাম করতে পারেন, সেটা আপনার বিষয়, আপনাকে কেউ আপনার মানে আপনার জাতিসত্তাকে কেউ দোষ দিবে না। কিন্তু আপনার জাতিসত্তা যদি একটা ক্রাইমে অ্যাক্টিভলি অংশ নেয় একদম ইয়াসের পর্যায়ে থেকে, তাহলে তো সেটা সেই রাজনৈতিক দলের উপরে পড়বে। এই যে জামাত শিবির এবং এই এই দলগুলা যে কাজগুলা করেছিল একাত্তরে মুক্তিযুদ্ধে, অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল তাদের গণহত্যায়, তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল গণহত্যায়। এবং জামাত ইসলামী থেকে একদম মানে মানে দলগতভাবে দলগত সিদ্ধান্ত নিয়ে তারা এই গণহত্যা চালাইছে। এবং শেষ মুহূর্তে যখন তারা দেখতে পাইলো যে তারা জিততে পারবে না, পাকিস্তান আর্মি হেরে যাচ্ছে, শেষ মুহূর্তে তারা বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে, এই যে শিবির যে কাজটা করলো, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে ঘরের থেকে ডেকে ডেকে নিয়ে যে স্যার আপনার সাথে একটু কথা আছে, অনেকগুলা বুদ্ধি অনেক অনেক অত্যন্ত মেধাবী বুদ্ধিজীবী বাংলাদেশের যারা মাথা ছিল, লেখক, বুদ্ধিজীবী, দার্শনিক, বিজ্ঞানী, এদেরকে সেই রাত বা তার দুই একদিন আগে রাতে, আমরা 14ই ডিসেম্বরই মানে ইয়া করে পালন করি, বুদ্ধিজীবী হত্যা দিবস হিসেবে পালন করি। সেই দিন যে কাজটা ঘটছিল যে তাদেরকে বাসা থেকে ডেকে ডেকে নিয়ে যে স্যার একটু কথা আছে আসেন, এই শিবিরের ছেলেরা সেই রাতে আমাদের দেশের অসংখ্য বুদ্ধিজীবীকে সেই রাতে নিয়ে মুনির চৌধুরীকে বেয়নেট দিয়ে খোঁচায় 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 হত্যা করছে, মানে যত মানে টর্চার করে হত্যা করছে। অনেকের মাথা পাওয়া গেছে, অনেকের হাত পাওয়া গেছে, অনেকের এইটা পাওয়া গেছে, সেটা পাওয়া গেছে, অনেকের লাশ লাশ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সেই পরিবারগুলো এখন পর্যন্ত তাদের পিতাকে খুঁজে বেড়াচ্ছে যে এখনো হয়তো বাইকে আছে, কোথাও না কোথাও বাইকে আছে। এই যে বুদ্ধিজীবীদেরকে যে নির্মম ভাবে এরা হত্যা করছে, সেটা তাদের দলগত একটা সিদ্ধান্ত ছিল। এই গণহত্যা সংগঠনের জন্য তাদেরকে দায়ী করা হয়, তাদেরকে ঘৃণা করা হয়। আপনি কি ভাবছেন যে বাংলাদেশে মানে আমরা যারা এই জামাত শিবিরকে ঘৃণা করি, তারা শিবির গণতন্ত্র সাপোর্ট করে এই জন্য তাদেরকে ঘৃণা করি, এটা কি আপনি ভাবছিলেন? এন্ড মজার বিষয় হচ্ছে এখানে কেউ যদি মনে করে শিবির জেনুইনলি গণতন্ত্র সাপোর্ট করে, নো 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 ডুড, শিবির জীবনে গণতন্ত্র সাপোর্ট করে না। শিবিরের কাছে আর কোনো ওয়ে নাই, এই জন্য তারা গণতন্ত্রের কথা বলে। তারা যে কোনো ধরনের ভাওতাবাজি, ফটকামি, ধান্দাবাজি করে মানুষের সাথে মিথ্যা কথা বলে তারা জাস্ট পাওয়ারে আসতে চায়, যেন পাওয়ারে আসার পরে তাদের যে আসল ভিতরে যে চেহারাটা আছে এটা তারা পরবর্তী টাইম সবার সামনে দেখাইতে পারে। এটা যদি কেউ জেনুইনলি মনে করে যে শিবির গণতন্ত্র চায়, বোকারোতে আচ্ছা, বসবাস করে এটা। আরেকটা কথা হচ্ছে যে গণতন্ত্রের মানে একদম মূল ভিত্তিটা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। কিন্তু জামাত ইসলামের মূল মন্ত্র হচ্ছে আল্লাহ সকল ক্ষমতার উৎস, তাই না রাফি সাহেব, কি বলেন? জি ভাই। তাহলে তো তারা গণতান্ত্রিক না। দুই নম্বর বিষয় হচ্ছে ইসলামে বলা আছে, নবী মোহাম্মদ খোদ নিজে বলছে যে যেই জাতি মহিলা মানুষ যেই জাতির নেতৃত্ব দেয় সেই জাতি ধ্বংস হবে। জামাত ইসলামী তো মহিলা মানুষের যে নেতৃত্ব নেতৃত্ব নিয়ে সরকার গঠন এই করছে, কথাটা তাই ঠিক না? বলছেন ভাই, এই কথাটা ঠিক বলছেন ভাই। তাহলে তাহলে তারা মানে ইসলামও তো হইলো না, এটা তো গণতন্ত্র হইলো না। গণতন্ত্র গেল কারণ হচ্ছে গিয়ে তারা তারা তো জনগণই সার্বভৌমত্ব সকল ক্ষমতার উৎস এটা যেহেতু মানতেছে না, সেহেতু গণতান্ত্রিক তো তারা না। আরেকটা হচ্ছে ইসলামে যেটা বলা আছে সেটাও তো থাকলো না, তাহলে তাহলে দুই দুই নৌকাতেই তো তাদের পা নাই, তাহলে সে তারা আসলে কি? তারা আসলে বাটপার, তারা তারা আসলে ফ্রড, তারা আসলে মানুষের সাথে ধোঁকাবাজি করে, এছাড়া তো আর কিছু না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস অ্যাড করা যায়, যেমন মনে করেন আপনি বললেন যে 71 আচ্ছা ভাই, সালে আমি কি ভিডিওটা মুক্তিযুদ্ধের। দেখাবো যেখানে আমি কি ভিডিওটা দেখাবো যে সাইদের ভিডিওটা যেখানে সে মানে
আপনি যে কথা বললেন যে নারী ক্ষমতায়ন থাকতে পারবে না, ওটা নিয়ে যে একেবারে তাহা ভিডিওটা মিথ্যা কথা দেখছি ভাই, বলছিল এই সমস্যা সেখানে। নেই, ভিডিওটা দেখছি ভাই, জানি। আচ্ছা, এখানে আরেকটা কথা অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যেমন বলতেছেন যে 1971 সালে ওই কি বলে জামাত শিবির এই ওই মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এই জন্য তাদের বিরুদ্ধে, তাদের না না, সংগঠনের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। বিরোধী, আবারও ভুল কথা বললেন ভাই। মুক্তিযুদ্ধের আচ্ছা আচ্ছা। বিরোধিতা করার জন্য তাদেরকে ঘৃণা করতে হবে এটা আমি বলি নাই। মুক্তিযুদ্ধের বিরোধিতা অনেকেই করতে পারে, সেটা আমার কাছে কোনো ব্যাপার না। যার মত আছে সে মতে একটা মত দিবে, সে ওই ব্যক্তি আর একটা মত দিতেই পারে। বিরোধিতা করা বা তার বিরুদ্ধে থাকা সেটা এক জিনিস, আর অ্যাক্টিভলি পার্টিসিপেট করা, গণহত্যায় আমি বলেছি গণহত্যায় অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে। কেউ কোনো একটা মত দিছে, শুধুমাত্র মতামতের ভিতরে সীমাবদ্ধ থাকছে, সেটার কারণে আমি কাউকে ঘৃণা করা বা কাউকে আক্রমণ করা বা কারোর প্রতি শাস্তি প্রয়োগ করা, সেটার পক্ষপাতী আমি না। আমি পক্ষপাতী হচ্ছে যারা হচ্ছে অ্যাক্টিভলি গণহত্যায় অংশ নিছে, তারা তো ঘৃণিতই হবে। তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে বিচার করতে হবে, বিচার করতে না পারলে তাদেরকে আমরা মন থেকে ঘৃণা করব, তাই না? জি, বুঝতে পারছি, আপনার কথার পয়েন্ট বুঝতে পারছি। আপনি আমার কথা, আমি যেটা বলেছিলাম যে এক গণহত্যা অ্যাক্টিভলি পার্টিসিপেশনের জন্য, কিন্তু আপনি আপনার পার্টিসিপেট কথা আর কি, মানে হাতে কলমে করা একদম। একদম হাতে কলমে করা, মানে মানুষকে ঘরের থেকে নিয়ে বেয়নেট দিয়ে কোথায় কোথায় মানুষ মারা, এবং আমাদের আমাদের একদম মেধা শূন্য করে দেয়া, বাঙালি জাতি যেন কোনোদিন দাঁড়াইতে না পারে। তারা ঠিকই বুঝছে, তারা এই কাজটা ঠিকই বুঝছে যে তারা বাঙালি জাতি দাঁড়ায় যাবে। হ্যাঁ, যদি একটা স্বাধীন দেশ পায় তাহলে বাঙালি জাতি দাঁড়ায় যাবে, যদি এই বুদ্ধিজীবীরা বেঁচে থাকে। এরা দেশকে একটা ভালো দিকে নিয়ে যাবে, একটা বুদ্ধিজীবীরাই হচ্ছে দেশের মাথা। এই যে বাংলাদেশ যেন কোনোদিন দাঁড়াইতে না পারে, শেষ কামড় হিসেবে, মরণ কামড় হিসেবে তারা ওই 14ই ডিসেম্বরের কয়েকদিন আগে, কয়েকদিন পরে এই কাজগুলা করে বাংলাদেশকে একদম মেধাশূন্য করে দিয়ে গেছে, বাংলাদেশের একদম ব্যাকবোনটা ধ্বংস করে দিয়ে গেছে। এই কারণে এর পরবর্তী সময়ে বাংলাদেশ রাষ্ট্রটা ঠিকভাবে দাঁড়াইতে পারেনি। এটার জন্য অন্যতম প্রধানত দায়ী হচ্ছে এই জামাত আহ, শিবির। এর বদলে যে আসিফ ভাই দিনের পথের দায় দিয়ে গেছে, এটার জন্য কি আপনি থ্যাঙ্কফুল না? দিনের পথে অনেক দায়ী দিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এই এই জিনিস, এই যে একজন বিশ্ববিখ্যাত মুফাসসির দিয়ে গেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, বুঝছেন? এত এখানে বড় একটা একজন জিনিস অ্যাড দিনের পথের করতে দায়। চাচ্ছি, সেটা হইতেছে হচ্ছে ওনাদের কথা হইতেছে, আইপি স্পেসিফাই বলি, ওনারা বলে হইতেছে গণতান্ত্রিক ভাবেই ওনারা কোরআন কায়েম করবে, গণতন্ত্র বাদ দিয়ে তখন শুধু কোরআন দিয়েই চালাবে, ওনারা এইটা বলে আর কি। কোরআন দিয়ে চালালে তো গণতন্ত্র থাকতে পারবে না ভাই। গণতন্ত্র আর কোরআন তো কন্ট্রাডিক্টরি। না, উনি তো এটাই বললো যে গণতান্ত্রিক ভাবে এসে গণতন্ত্রকে সে গলা টিপে হত্যা করবে আর কি। ও আচ্ছা, আপনি এটা বুঝাইতে চাচ্ছেন যে রাফি ভাই, যে ওনারা গণতান্ত্রিক হ্যাঁ হ্যাঁ, পদ্ধতিতে এইটাই আসবে, ওনারা মেইনলি বুঝায়, আসার পর হ্যাঁ। গণতন্ত্রকে মাইরা দিবে, তারপরে ইসলাম কায়েম করে, শরীয়ত কায়েম করে দিবে, এটা হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? এইটাই ওনারা বুঝাইতে চায়। ওয়াও। মাশাল্লাহ, ভন্ডামি করব বুক ফুলায়। কেন ভাই ভন্ডামিতে লজ্জা পাবো ভাই বলেন? মানে আমাদের ভন্ডামি দেখবে আর লোকজন লুচির মতো জ্বলবে। কি বলেন আসিফ? মানে হ্যাঁ, তারা কিন্তু এই দিক থেকে অনেস্টি দেখাইছে, যে তারা বলতেছে আমরা, মানে মনে করেন একটা দেশে বাক স্বাধীনতা আছে, এখন বাক স্বাধীনতার সুযোগ নিয়ে আমি বাক স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবো, এবং যখনই আমি ক্ষমতাটা পাবো তখন বাক স্বাধীনতা নিষিদ্ধ করে দিব, বাক স্বাধীনতা থাকবে না দেশে আর। কি চমৎকার মানে পদ্ধতি, চিন্তা করেন। তারা কিন্তু মানে মানে বাটপারিটা একেবারে রাগঢাকও করেনি, একদম সোজাসুজি বলে দিচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে গিয়ে গণতন্ত্রের এটা মেরে দিবে আর কি। শুরুতে আমার শুনে ভালো লাগছিল, বাট পরে আপনার সাথে আলোচনা করে বিষয়টা আসলে ক্লিয়ার হচ্ছে যে আসলে প্রবলেমটা কোথায়। মানে একটা দলের যদি মানে মন মানসিকতা এটা থাকে যে আমি গণতান্ত্রিক পদ্ধতিটা ব্যবহার করে জনগণের ভোটটা নিয়ে ওই পর্যন্ত উঠবো, উঠা তারপরে গণতন্ত্র একদম মেরে দিব। হুম। তারপরে জনগণের ভোট, জনগণের মত, এগুলাকে আমি নিজের হাতে গলা টিপে মারবো। এরপরে তো আর জনগণের ভোট টোটের দরকার কি? এরপরে আর ভোটাভুটির দরকার কি? আমরা তো উঠে গেছি, এরপরে আর কাউরে উঠতে দিব না এখানে। হ্যাঁ, এরপরে আমাদেরকে কেউ নামাইতে পারবো না, অন্য কাউরে উঠতে দিব না। হ্যাঁ, জনগণ আবার কি বুঝে? আর তোরা তোরা বেশি বুঝোস, আমি বেশি বুঝি, এই শাসনটা তারা কায়েম করবে। গণতান্ত্রিক ব্যবস্থার সুবিধাটা নিয়ে তারা এই ব্যবস্থাটা কায়েম করতে চায়। ওয়াও ভাই, কি মানে কি বলবো ভাই, কিছু বলার নেই।